সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ওসমান হাদি লাইফ সাপোর্টে মাথার ভেতরে গুলি, হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন, সার্জারি চলমান আছে। এবারে জানাবো গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বলেন মিজানুর রহমান আজহারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। জানাবো নির্বাচন বানচালের ক্ষমতা কারণেই শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এবারে থাকছে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে বদিউল আলম মজুমদার। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবার জন্য নির্বাচন কমিশনের চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বদিউল আলম মজুমদার এক আলোচনা সভায় এ মত প্রকাশ করেন। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন নির্বাচনের ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসেই এই সংঘাতে প্রায় ২৫,০০০ সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ওসমান হাদি লাইফ সাপোর্টে মাথার ভেতরে গুলি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, তার মাথার ভেতরে গুলি আছে। শুক্রবার বিকেলে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে 2:45টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তার বাম কানের পাশে 1 রাউন্ড গুলি লেগেছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানান, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনা রশিদ জানিয়েছিলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের টিম সেখানে গেছে। এদিকে ঢামেকে হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার গুলিবিদ্ধের ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ওসমান হাদি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলেও জানিয়েছিলেন হাদি। 14ই নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদি লিখেছিলেন, গত 3 ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল এবং টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বলেন মিজানুর রহমান আজহারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা 3:53 নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামী বক্তা মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশ খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী এবং রক্তাক্ত রাজনীতি চাই না। এর আগে একটি মোটরসাইকেলে 2 জন এসে হাদিকে গুলি করে। এরপর মোটরসাইকেলটি দ্রুত চলে যায়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে। এদিকে হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী হাদিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় হাদির উপর গুলি চালানো হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠন ইস্টাফিল ফরাইজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। নির্বাচন বানচালের ক্ষমতা কারণেই শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করবার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের 15 বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়। যারা আইনশৃঙ্খলার অবনতি করবার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পলিটিক্যাল পার্টি হলে আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে, কিন্তু তারা তা না করে রাইফেল পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের খুন করছে। তারা ভেবেছিল অনেক মানুষকে হত্যা করলে আরও 15 বছর সবাই চুপ থাকবে। এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে। প্রেস সচিব আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার এবং সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে বদিউল আলম মজুমদার। আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনের চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বদিউল আলম মজুমদার এক আলোচনা সভায় এই মত প্রকাশ করেন। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে রয়েছে। দলগুলো সদাচরণের দায়িত্ব না পেলে পুলিশ কিংবা সেনাবাহিনী মোতায়েন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন সবচেয়ে বেশি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর, রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের সদাচরণের উপর। একথা বলার পাশাপাশি নির্বাচন কমিশনেরও আইন এবং বিধি প্রয়োগ নিশ্চিতের উপর জোর দিয়েছেন তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে গতকালই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। অন্তর্বর্তী সরকার আশা করছে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ করে আসা বদিউল আলম মজুমদার 1991 এবং 1996 সালের উদাহরণ টেনে বলেন, সেই দুটি নির্বাচন সুষ্ঠু হয়েছিল কারণ তখন রাজনৈতিক দলগুলো নিজেদের জন্য একটা আচরণবিধি প্রণয়ন করেছিল। 3টি জোটের নেতারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বেশ কিছু অভিন্ন অঙ্গীকার পালন করেছিলেন। সেখানে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিপরীত মতের প্রতি সহিষ্ণু থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোনো সমস্যা দেখা দিলে দলগুলো সেটা নিজেরাই সমাধান করত। That's not optimism. That's a man watching a train wreck in slow motion. And what he just described should terrify every WNBA fan right now. Because while you were celebrating record attendance and new media deals, the players and owners have been locked in negotiations that are falling apart. Fast. The deadline was October 31st. They missed it. Then November 30th missed that too. Now we're looking at January 9th. And Paige Beckers just told the Dallas Morning News that these deadlines will probably keep getting extended. Translation: nobody's backing down, and the 2026 season is now in legitimate jeopardy. Here's what makes this crisis so absurd. The league just offered players 4 times their previous salaries. Supermax contracts, bigger revenue share, a complete restructuring of compensation. That would have seemed impossible 3 years ago. And according to reports, none of it is good enough. But those deadlines he mentioned, they're not arbitrary. The Golden State Valkyries held their expansion draft on December 6th, 2024. That's over a year ago now. 2 more expansion teams are waiting. The Portland Fire and the Toronto Tempo. They can't hold their drafts without a ratified CBA. Free agency typically starts in early February. That's 6 weeks away. No CBA means no free agency. No free agency means no roster construction. No rosters means no season. The dominoes are lined up, and Paige Beckers just confirmed they're about to fall. Now let's talk about what Beckers actually said to the Dallas Morning News on December 9th. Quote, "We can do things off the court. We can bring more visibility and eyes. We're in the national media on commercials, doing large sponsorship deals with brands like Nike and Data-Aid that has national, even global visibility. We're more than just WNBA players. And I think we want to get compensated as such." That sounds reasonable on the surface.
These players do have massive off-court value. They are building brands. But here's the problem with that argument. Who's going to see those Nike and Gatorade commercials? If there are no games to show them during sponsorship, value is directly tied to platform visibility. You know what kills platform visibility? A lockout. And there's a bigger issue lurking beneath that statement. When Becker says we're more than just WNBA players, she's technically correct.